আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো আমার অগোছালো ঘরটা দেখে মনে হয় আপনারা অনেক ভয় পেয়ে যাবেন। কিন্তু এগুলো অগোছালো থাকারও কারণ আছে। আগে অনেক বেশি ছিল। গতকালকে সবগুলো পরিষ্কার করে ফেলছি, এখন কমই আছে। এই যে এখানে হচ্ছে আমরা ঘুম থেকে উঠলাম। ওঠার পরে আমি নাস্তা করতে গেছিলাম, আর বাবা আর মেয়ে শুয়ে আসছিল, তার জন্য আর গুছাইতে পারি নাই। দেখেন কি হাল অবস্থা হয়ে আছে রুমের। আর এগুলো হওয়ারও কারণ আছে, এই যে আমার দেবরের বিয়ে গেছে তার জন্য রুমের এই অবস্থা। শুধু রুম না, পুরা বাড়ি এরকম এলোমেলো অবস্থা হয়ে আছে। আবার আমাদের সামনে আরও 2টা রুম বাড়ানো হইতেছে, ডাইনিং করা হচ্ছে, তো তার জন্য আরও সব মাল সাবান একেবারে একসাথে সব কিছু এক গাদা করে রেখে দিছে, তার জন্য এই অবস্থা হয়ে আছে। এই যে এখানে আমার বিছানাটা একটু করে নিতেছি। আর এই আমার ক্যামেরাম্যান হচ্ছে কিন্তু আমার মেয়ে, ও ভালো করে ধরতে পারে নাই, ক্যামেরাটা একদম নড়াচড়া করতেছে। এটা আপনারা একটু ইগনোর করবেন, ছোট মানুষ তো তার জন্য। এই যে পুরোটা রুম আমার একদম ভালো করে গুছাইতে হবে, তারপরও আজকে ভালো করে গুছাইতে পারি নাই, কোনো রকমে করা হয়েছে। তো শুধু বিছানাটা একটু গুছিয়ে নিলাম। আর ওয়ার্ডরোবের উপরটা তো আরও বেশি অবস্থা খারাপ হয়ে আছে। সে যতটুকু ধরতে পারছে আর কি, পুরোপুরি দেখাইতেও পারে নাই। এই যে বিছানার ফাইনাল লুক। ওই যে বললাম প্রথমে, কিন্তু বলছি যে আমাদের ঘরের অবস্থা খুবই খারাপ, মাল রাখারও জায়গা নেই। দেখেন একটা বিছানার মধ্যে কতগুলা বালিশ রাখা হয়েছে। আর এই যে এখানে দেখেন ওয়ার্ডরোবের উপরটা কি করে রাখছে, সবাই মিলে করা হয়েছে। মেহমানরাও করছে, আমরাও করছি। দেখেন মেয়ে তার পটটা নিয়ে গেছে। এই যে এখানে কিন্তু আমার স্বপ্নের একটা ব্যাংক, আপনাদের সাথে অবশ্যই এটা যখন ফুল হবে তারপর আপনাদের সাথে শেয়ার করবো যে আমার স্বপ্নটা কি। এই যে আবারও একটু করে পুরোটা ঘর আপনাদের একটু দেখাই নিতেছি। বাহিরে অনেক শব্দ হইতেছে, যে রাস্তার পাশে তো বাসা, তার জন্য রাস্তায় যে আসা যাওয়া করে তার জন্য শব্দ শোনা যায় আর কি। বাচ্চারাও ঘুমাইতে পারে না, এত শব্দ। যাওয়ার সময় কথা বলে, তাও জোরে জোরে। এই যে আপনাদেরকে একটুখানি সুন্দর করে দেখাইলাম। আর এই যে আমার স্যারের কাপড়গুলা দেখেন, এক গাদা কাপড় আমার স্যার আইনা আইনা শুধু জমাইছি। আর এখন এগুলা আমি জায়গায় রেখে দিব বাজ করে। আর সাথে আমার মেয়েরও একটা জামা আছে, এটা চাচ্চুর বিয়েতে পরে গেছিলো লেহেঙ্গাটা, এটাকে রৌদ্রে দিয়ে আনছি, ধুই নাই। রৌদ্রে ভালো করে রোদ দিয়ে এখন রেখে দিব, তার জন্য এগুলো রাখতেছি। আর আমার স্যারের কাপড়গুলা স্যারের ড্রয়ারে রেখে দিলাম বাজ করে। এই যে বাইরে বাচ্চারা যাইতেছে একদম গান গেয়া গেয়া। এই যে এই লঙ্গিটারও কিন্তু একটা কাহিনী আছে, বলতে গেলে একদম ইমোশনাল হয়ে যাব, তার জন্য বলবো না। এই যে ফাইনালি উনি বাজার থেকে মাছ নিয়ে আসছে, তো আজকে আর মাছ কাটতে হয় নাই, আমার শাশুড়ি আম্মাই একদম মাছ কাইটা ধুয়ে আইনা দিছে, শুধু প্যাকেট করে আমি ফ্রিজে রেখে দিছি। আর এখানে হচ্ছে সবজি, এত বড় বড় 3টা ফুলকপি, না সরি 2টা ফুলকপি নিয়ে আসছে, আর একটা পাতাকপি নিয়ে আসছে, আর সাথে সিম। এই যে
আমার সিজনের লাস্টে দিয়ে একদমই ভালো লাগে না ফুলকপি খাইতে। এই যে ফাইন, এখন আমি একটু রিল্যাক্স হয়ে নাস্তা খাইতে বসলাম। নাস্তা বলতে ভাত ভাজি নিলাম। আর এই যে আমার চাকুর মেয়েটা, সে চা খেতে খুব পছন্দ করে। সে কিন্তু অনেক ছোট থেকেই চা খায়, আর ফুপ্পি থেকে চা খাওয়াটা শিখছে। যে আমার ননদের ভালোবাসা, আমাকে সে চা করে, সাথে একটা নিমকি নিলাম। নিমকি দিয়ে কিন্তু দুধ চা দেওয়া অনেক মজা হয় না, আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগে, আমার বোনদের কাছে ভালো লাগে। আমি কিন্তু সবসময় চা খাই না, আমার ননদে দেয় বানিয়ে, আর বাড়িতে গেলে আমার আপারা বানিয়ে দেয়, নিজে বানিয়ে খাই না। এই যে ফাইনালি চার মধ্যে চুবিয়ে নিলাম, এখন আমি খেয়ে ফেলবো। এই যে আমার চা খাওয়া শেষ, ফাঁকে অনেক কাজ শেষ হয়ে গেছে, রান্না শেষ করলাম, সব কিছু শেষ করে মেয়েকে গোসল করাইলাম। এখন তাকে ভাত খাওয়াইতে আসছি, সে নিজে খাবে, তার জন্য তাকে নিজেই দিলাম ভাত খাওয়ার জন্য। দেখেন কি দুষ্টামি করতেছে, তার জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো তার জন্য ছোট্ট করে একটা মাশাআল্লাহ বলবেন। আসসালামু আলাইকুম।